আমাকে অনেকে বলে যে বিশ্বনাথ তোমাকে লোকে কমেডিয়ান বলে তোমার খারাপ লাগে না, অনেকে ভাঁড় বলে, অনেকে বলে এই আমাদের বিদূষক, কেউ বললো মশায়, বলতেই পারে, অনেকে অনেক কিছু বলে, জোকার বললো। দেখুন আমার কমেডিয়ানের কপাল, এই যে আপনাদের এই অনুষ্ঠানে এসছি, ঝকঝক করে ফাংশন করছি, কি সুন্দর হচ্ছে, ঠিক পোকাটা ঢুকে এখানে কামড়িয়েছে। আর একটু ওপরে গেলে বলুন হাতও দিতে পারতাম না সবার সামনে, পোকা কামড়া জ্বলে মরতাম আর এদিক ওদিক করতাম। কিন্তু হ্যাঁ, আমি রোজ পোকা নিয়ে ইয়ার্কি মারি, আজকে ঠিক ঢুকে গেছে, পাট করে দেখি কিনে কামড়েছে, ভগবান আমার আশীর্বাদ, আর একটু এদিক ওদিক হয়ে গেলেই সর্বনাশ হয়ে যেত একেবারে। যাই হোক, তো বাংলা সিনেমা আমি খুব ভাগ্যবান, আমি 25 বছরে প্রায় 200টার উপরে ছবি করেছি। আমি হিসেব করে দেখেছি রিলিজ আনরিলিজ মিলিয়ে। তো বলতে পারবেন কোন হিরোর সঙ্গে সব থেকে বেশি আমি ছবি করেছি? জিৎ, রাইট অ্যান্সার স্যার। আমি 16টা সিনেমা করেছি জিতের সঙ্গে। তো এই 16টা সিনেমাতে দেখবেন বাংলা সিনেমা আমাকে মার ছাড়া আর কিচ্ছু দেয়নি। যে ছবিতে আমি আছি দেখবেন আমায় মারছে সবাই মিলে, মোটাসোটা চেহারা তো মারলে ভাল লাগে, ওদের হাতে মনে হয় খুব সুখ হয়। তো জিতের সঙ্গে প্রথম থেকে ছবিগুলোর নাম বলি। জিতের সাথে আমি প্রথম ছবি করেছিলাম হচ্ছে আমাদের ক্রান্তি সিনেমা, রিঙ্গোদা ডিরেক্ট করেছিল। তো স্বস্তিকা ছিল কি একটা গাড়ি নিয়ে এসে আমাকে মেরে দিয়ে জিৎ ঝগড়াটা বাঁধালো, আর আমাকে ওরা পিষে দিয়ে মেরে দিয়ে চলে গেল। জিৎ কিন্তু স্বস্তিকার সঙ্গে হাত ধরে গান গাইলো, আমি ঠনঠনে গোপাল হয়ে বসে থাকলাম। তারপরে জিতের সাথে আমি আরেকটা ছবি করেছিলাম পরপর, আমাকে জীবনে সুপারহিট করেছে একজন, তার নাম হচ্ছে রবি কিনাগি। আমি এতগুলো ছবি তার সঙ্গে করেছি। প্রথম সিনেমা ফাইটার, তাতে আমি ভোঁতা ছুরি বার করেছিলাম জিতের গলা কাটবো বলে। জিৎ বললো যার নিচে কি আছে বলে এক লাথি মারলাম, আমি জলে পড়ে গেলাম। তারপরে আমি জিতের সাথে সিনেমা করলাম, সিনেমার নাম হচ্ছে 100% লাভ। ওই সিনেমায় জিৎ কী করে কোয়েলের সঙ্গে দেখা করবে, কোয়েলের সাথে ওর কী করে প্রেম হবে, সারাক্ষণ আমি দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে আমার চেহারা কমে গেল। জিৎ কিন্তু ঠিক কোয়েলের সাথে প্রেম করলো, ও দাদুর চোখ এড়িয়ে দুজনে মিলে বিয়ে করলো, আর গান গাইলো কি 100% লাভ 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 লাভ, আর পুরো ছবি করে আমার লোকসান হয়ে গেল। পরে সিনেমা করলাম জিতের সাথে, সিনেমার নাম হচ্ছে আওয়ারা। ওই ছবিতে আমায় যত মেরেছে, কোনো ভদ্রলোকের ছেলে অত মার খায় না। মন্দিরে মারতে মারতে নিয়ে গেছে, মারতে মারতে নিয়ে এসছে। আর আমার বাবার বিয়ের ফুলসজ্জার আংটিটা দিয়ে দিয়েছে সায়ন্তিকাকে। বলুন তিনি, আমার বাবা ভদ্রলোক, ওর 3টে বিয়ে হবে, ও একটা বিয়ে করেছে, একবারই ফুলসজ্জা হয়েছে লোকটার, সেই আংটিটা তুই নিয়ে নিলি? হ্যাঁ, ছি 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 ছি। যাই হোক, তারপরে আমি ওই ছবিতে মার খেলাম। পরে একটা সিনেমা করলাম জিতের সাথে, সিনেমার নাম কি? সিনেমার নাম হচ্ছে বস। বস আমার জীবনে একটা বিরাট সিনেমা, কারণ আমি প্রথমবার বম্বে গিয়েছিলাম বসের জন্যে। আমি বম্বে শহর আমার দেখার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। বম্বে কারা থাকে? কারা? দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, সব শূন্য হাতে গিয়েছিল, পূর্ণ হাতে ফেরত এসছে। কিশোর কুমার, তার দাদা অশোক কুমার, তারপরে ধরুন মোহাম্মদ রফি সাহেব পাকিস্তান থেকে এসেছিলেন, কুমার শানু। বম্বে যাব একদিন, গেলাম বম্বে, প্লেনে করে নিয়ে গেল আমায়। আমি প্লেন থেকে নামার সময় বুকের ছাতি আমার ফুলে গেল, আখের মুম্বাই হাম পৌঁছে গায়ে। প্লেন থেকে নামার সময় মনে মনে বলছিলাম সত্যা সিনেমার ডায়লগটা, একা মুম্বাই কা ডন কন। ওখানে বলেছিল ভিকু মাত্রে, আমি বললাম বিশ্বনাথ। প্লেন থেকে যেই নামতে যাব অমনি আমার ওইটা পেয়ে গেল। আরে না, আমার খিদে পেয়ে গেল। আপনারা ভুল ভাবছেন, আমার খিদে তো বেশি পায়। তো বোম্বে কোনো খাবারের কমন জিনিস নেই, মুড়ি ঘুগনি নেই, লুচি তরকারি নেই, রুটি তরকারি নেই, ওখানে একটাই আছে, বড়া পাও। বড়া পাও মানে বোঝেন তো, পাও রুটির মাঝখানে এত বড় একটা আলুর বোম ভরে দেবে, ওইটা নাকি খেতে হবে। আমি গ্যাস অম্বলে মরবো না ওইসব খেয়ে, আমি আর পেটে ওইগুলো নিতে পারবো? তো আমি দেখলাম কি আছে, দেখলাম জুস বিক্রি হচ্ছে, জুস। তো এই কাগজের কাপে জুস দিচ্ছে, এরম কাগজের কাপে এতটা মতো জুস দিচ্ছে। এই কতটা মতো বলুন তো, এই ছেলেদের বোঝার সুবিধার জন্য বলছি, এই 1.5 পেগ মতো দিচ্ছিল। ওই দেখেন হাসি বেরিয়েছে, 1.5 পেগ বলেছি। হ্যাঁ, অনেকে আবার কম পড়লে বলে আটটু দে, বেশি দিলে বলে না তুলে নে। তো যাই হোক, তো ওই জুস খেলাম, খেয়ে আমি বললাম ভাই সাহেব কিতনা পয়সা দেনা পড়েগা, ভাও কিতনা? বললো 75 রুপিস। 75 টাকা? 75 টাকায় তো কলকাতায় জুসের দোকান দিয়ে দেবো রে শিয়ালদায়, পচা কমলা লেবু কিনে। কিন্তু জিৎ বললো যে এই বোম্বেতে খাবারের দাম বিরাট বেশি, এখানে এরকম করা যাবে না, আমার দরকার নেই। তারপর জিৎ আমার বাড়িতে এলো, আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। বলে জিৎ কিচ্ছু করলো না, আমাকে একটা ঠাস করে চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। আলা তুই হতে এসছিস, তুই না, তুই আমার বাড়িতে কেন এসছিস? বলে জিৎকে আমার ইচ্ছে করেছিল ঘুরিয়ে একটা চড় মারি, কিন্তু জিৎকে আমি মারতে পারবো না, কারণ ওর এখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এখানে 6 প্যাক, আর আমার ফ্যামিলি প্যাক। আমি মারবো কি করে ওকে? মারতে পারবো না। তারপর সিনেমা করলাম দেবের সাথে, কি সিনেমা? লে ছক্কা। এই লে ছক্কা সিনেমাতে আমাদের 11 জন প্লেয়ার ছিল,
সব খেলাধুলোর প্লেয়ার, সবাইকে সুন্দর ড্রেস, আমার ঠাকুর মশাইয়ের পাঠ, একটা প্যাট প্যাতে ধুতি, একটা ফিনফিনে ফতুয়া, আর কি ঠান্ডা পড়েছিল সেবার, যত হাওয়া সব আমার ভিতরে। এরপরে ছবি করলাম পাগলুটু, কথায় কথায় রজতব দত্ত বলে মেরে বালি চাপা দিয়ে দেবো। তো তোর বালির গোটাও না যে তুই চা পড়ে বস থাক, আমি কেন চা ভর্তি যাবো বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল কোথায়, দুবাই। দুবাইতে নিয়ে গিয়ে আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল আমাদের ওই দুজনকে। ওই 5 দিন এক জামা এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল সহসানে বলতে পারবো না, ওই জিনিস এক পরে থাকা যায়, চুলকি চুলকি মরছি, কি অবস্থা। বাড়ি ফিরে এসে বউরে কাজতে দিয়েছি, বউ বলছে আমি মরে যাবো কাজতে গেলে। এই হচ্ছে অবস্থা। পরে সিনেমা করলাম রংবাজ সিনেমাতে আমি হোটেলের ম্যানেজার, আমার আন্ডারে কাজ করে দেব, ওদিকে কোয়েল তার ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি, আর তার বাবা হচ্ছে রজতব দত্ত। ওই দুজনে মিলে ওই বড় লোকের মেয়ের জন্য আমাকে কি কাণ্ড, ফুটবলের মতো খেললো সারাক্ষণ। আর ওদিকে নায়ক নায়িকা কি করলো, মধু খাই করলো, ও মধু, আর আমি এদিকে মৌমাছির চাকে হুল খাচ্ছি। এই আমার কপাল। পরে সিনেমা করলাম শুধু তোমারই জন্য সিনেমাতে দেখুন সবার কি সুন্দর ড্রেস, কি সুন্দর মিমির ড্রেস, কি সুন্দর সোহামের ড্রেস, কি সুন্দর দেবের ড্রেস, কি সুন্দর শ্রাবন্তীর ড্রেস, আমার লুঙ্গি আর গামছা, আর কিছু নেই কপালে। যত বলি লুঙ্গি পরি আমায় বাইকে নিয়ে যাস না, হাওয়ায় উড়ে যাবে লুঙ্গি। আর তাছাড়া আমার লুঙ্গি পরা অভ্যেস নেই, আমি লুঙ্গি পরি না খুব একটা, পরতাম ওই বিয়ের 5 দিন বাদে বন্ধ করে দিয়েছিলাম। আসলে সকালে উঠে লুঙ্গি খুঁজে পেতে সময় লাগতো, তো বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে, সেখান থেকে আমার লুঙ্গি পরা বন্ধ। হ্যাঁ, তারপরে আমি সিনেমা করলাম, দেখুন আমি ছবি করেছিলাম জামাই 420 করলাম, 3টে নায়ক মিলে জামাই হলো, আমায় 420 করে দিল। কি মার মেরেছে ওই ছবিতে, সবাই আমাকে মন্দিরের ঘন্টার মতো মারছে। তারপরে একটা সিনেমা করেছি, ওই সিনেমাটা করার পর আমার বউ বলেছে এই ধরনের ছবি করলে বাড়ি থেকে সালোয়ার কামিজ পরে বার করে দেবো। সিনেমার নাম বলবো, হরিপদ ব্যান্ডওয়ালা। এক মুখ লিপস্টিক, মাথা ভর্তি আমার এত বড় চুল। আমার বউ বলছে ছেলেপেলে স্কুলে যায় না, গেলে জিজ্ঞেস করে আঙ্কেল এখন কি সিনেমা করছে, কাকু এখন কি ছবি করছে, তোর বাবা এখন কোথায়। এরপরে এইসব পাঠ করলে লোকে জিজ্ঞেস করবে তোর পিসি কেমন আছে, তোর মাসি এখন কোথায় থাকে। বন্ধ হয়ে গেল। তো সিরিয়ালে তো তাই হয়েছে। কৃষ্ণতে পাঠ করতাম কংসের রোল, বড় বড় কথা বলতাম, হবে মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মের করে রক্ত বার করে দিয়ে চলে গেল। যা। সুবর্ণলতা সিরিয়াল করে আমাকে নিয়ে নায়ক বানালো, এই মোটা ভুঁড়ি নিয়ে। আমি 2.5 বছর ধরে পাঠ করলাম, সব অ্যাওয়ার্ড পেলাম, বিরাট হিট করলো। সেই সিরিয়ালে বউ আমার সাথে কথা বলে না, আমিও বউয়ের সঙ্গে কথা বলি না, দুজনে গরম গরম রিলেশন। তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। আমার বউ বলে কথা বললে তুমি তো স্কুল ঘর খুলে ফেলতে। এই হচ্ছে আমার ব্যাপার। এখন আমার বাড়িতে খুব সমস্যা, আমার ছেলেরা বলে বাবা, লোকে রাস্তাঘাটে সিরিয়ালের আর্টিস্ট দেখলে সবাই বলে ওইটা কে যাচ্ছে, ওইটা সিনেমা আর্টিস্ট যাচ্ছে, ওইটা সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে। তোমায় দেখলে বাবা লোকে বলে ওই বিশ্বনাথ যাচ্ছে, বাবা এরকমভাবে কেন বলে। তখন আমি আমার ছেলেদের বলি বাবা, লোকের কাছে টাকা পয়সা গয়না গাটি বাড়ি গাড়ি সব আছে, যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি, আমি ওটা দিতে ভালোবাসি, তাই তো লোকে আমায় দেখে ওরকম করে। থ্যাংক ইউ।